তো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ জিসি। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো, মুভিটার নাম হচ্ছে কারাপ্পু, যাতে সূর্যা শিবকুমার আছে, তৃষা কৃষ্ণন আছে, আর যে বলা যে এই মুভিতে অভিনয় করেছে এবং এই মুভির ডিরেক্টরও তিনি। তো মুভিটা কেমন হলো দেখো, এটা যে তিনটে ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে, হিন্দি ডাব দিয়ে রিলিজ করেনি, এটা তামিল, মালায়ালাম এবং কানাডাম ভাষাতে রিলিজ করেছে। এবং এই মুভিটা কি সূর্যের কামব্যাক মুভি হতে পারলো, নাকি সেই একই ফ্লপের রাস্তায়? আর যে 2013-তে লাস্ট সে হিট দিয়েছিল, তারপর আর যে 2026 তার মধ্যখানে কোনো রকম হিট নেই। ওটিটি একটা হিট আছে, কিন্তু সেটা তো বক্স অফিসের কোনো ব্যাপার নেই। তো হলে কি একটা প্রপার হিট দিতে পারলো সূর্যা? তো তারই একটা ছেড়াকাটা করতে চলো রিভিউ করি। দেখো, এই মুভিটার গল্পটা যদি ছোট করে বলি, তাহলে গল্পটা গড়ে উঠেছে আমাদের চেনা সমাজেরই এক চরম বাস্তব রূপকে কেন্দ্র করে, যেখানে আইন আর আদালত সাধারণ মানুষের জন্য নয়, রাদার কিছু প্রভাবশালী মানুষের হাতের পুতুল। এক অসহায় বাবা, যেটা ইন্দ্রাস প্লে করছে, এবং তার অসুস্থ মেয়ের উপর হওয়া চরম অবিচারের বিচার চাইতে গিয়ে যখন আইনি ব্যবস্থার মুখ থুবড়ে পড়ে, ঠিক তখনই গল্পে এন্ট্রি ঘটে এক অলৌকিক শক্তির। গ্রামীণ লোকদেবী বা দেবতা কারাপ্পাস্বামীর ঐশ্বরিক শক্তি এক সাধারণ মানুষের রূপ নিয়ে মর্তে নেমে আসে। আর এই মানুষের ক্যারেক্টারটাই হচ্ছে সূর্যা। তিনি একজন আইনজীবীর বেশে আদালতে দাঁড়ান সেই অসহায় পরিবারের হয়ে লড়াই করতে। টুইস্টটা আসে তখন, যখন বিপক্ষে ধূর্ত এবং দুর্নীতিবাজ উকিল বেবি কান্নান, যেটা আজওয়ালাজি প্লে করছে, বুঝতে পারে যে সে নতুন উকিল আসলে কোনো সাধারণ মানুষ নয়। সে তখন চতুরতার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যদি তুমি সত্যি ঈশ্বর হও, তবে কোনো অলৌকিক বা ডিভাইন পাওয়ার ব্যবহার না করে একজন সাধারণ মানুষের মতো মানুষের তৈরি আইনের নিয়মে এই কেসটা জিতে দেখাও। ঈশ্বর যখন মানুষের নিয়ম মেনে আইনি লড়াই লড়তে বাধ্য হয়, তখন কি হয়? এই টান টান আইনি এবং আধ্যাত্মিক লড়াই নিয়েই সিনেমার গল্প। আচ্ছা, এই মুভির যদি পজিটিভ দিক বলি, আমার ফার্স্ট যেটা পজিটিভ দিক আমি রাখবো, সেটা হচ্ছে সিনেমার ফার্স্ট টাইম এক কথায় অসাধারণ। বিশেষ করে ইন্টারভেলের দৃশ্যটা থিয়েটারে কিন্তু তোমাদের গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো, মানে গুজবাম মোমেন্টস কিন্তু আছে সেই জায়গাটায়। সূর্যা যখন কারাপ্পু অবতারে পর্দায় আসেন, তার সেই মার্স এন্ট্রি এবং স্ক্রিন প্রেজেন্স কিন্তু দেখবার মতো। ছবির ফার্স্ট হাফে ইমোশন এবং আইনের যে লড়াইয়ের যে ব্যালেন্সটা খুব সুন্দর লেগেছে। তৃষা কৃষ্ণন একজন শত উকিলের চরিত্রে ভালো কাজ করেছেন, আর অসহায় বাবার চরিত্রে ইন্দ্রাস অভিনয় দর্শকদের চোখে জল আনবে, বা ওই জায়গাগুলো বেশি ইমোশনাল। সাই আভ্যঙ্কার এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন। সূর্যা এলিভেশন সিনগুলো বিজিএম পুরো থিয়েটারে কিন্তু পরিবেশ জমিয়ে দিয়েছিল। আর যে বালাজি শুধু পরিচালক হিসাবেই নয়, ভিলেন মানে যেটা উকিল বেবি কান্নান প্লে করছে, সেই হিসেবেও কিন্তু দারুণ কাজ করেছেন। একজন অতি চালাক দুর্নীতিগ্রস্ত উকিলের চরিত্রে তার সংলাপ এবং অভিনয় কিন্তু বেশ এন্টারটেইন লেগেছে। নেগেটিভ দিকে এবার চলে আসি। দেখো, ফার্স্ট হাফে গল্পটা যতটা আবেগের সাথে এগোচ্ছিল, সেকেন্ড হাফে এসে পরিচালক যেন হুট করে ইমোশন ভুলে শুধু হিরো এলিভেশন বা ফ্যান সার্ভিস দিতে ব্যস্ত হয়ে পড়লেন। সোশ্যাল মিডিয়ায় রিলসের মতো একটার পর একটা মাস দৃশ্য সাজাতে গিয়ে গল্পের ডেপথ কিছুটা কমে গেল। ফার্স্ট হাফে মূল আকর্ষণ ছিল ঈশ্বরকে মানুষের নিয়মে খেলতে হবে, কিন্তু সেকেন্ড হাফে আরেকটি কেস, মানে একটা যৌন নির্যাতনের শিকার এক নারীর কেস আসে। তো সেটা আসার পর সিনেমাটি পুরোপুরি অলৌকিক বা গড মোডে চলে যায়। সেখানে লজিক বা আইনের যে মার প্যাচের চেয়ে অলৌকিকতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে, যা মানে একটু সস্তা বা অতি নাটকীয় মনে হয়েছে আমার। সিনেমার শেষ দিকে এসে বাবার মেয়ের যে ইমোশনাল জার্নিটা দিয়ে গল্প শুরু হয়েছিল, তাদের স্ক্রিন টাইম এক প্রকার শেষই করে দেওয়া হয়। মানে তোমরা তাদের প্রতি যে সহমর্মিতা তৈরি হবে, তাদের প্রতি যে ইমোশনাল কানেক্টটা তৈরি হবে, শেষ দিকে তার সঠিক পরিণতি বা জাস্টিস ঠিকঠাক ফিল করাই যায় না। এবার যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এটা কি সূর্যার কামব্যাক মুভি, তো হ্যাঁ, ইয়েস, এইটা হচ্ছে সূর্যার কামব্যাক মুভি। আমরা মনে করেছিলাম ট্রেলারটা দেখে যে খুব একটা মনে রেসপন্স ভালো হবে না, কিন্তু এই মুভিটা কিন্তু আনএক্সপেক্টেডলি কিন্তু দারুণ চলছে। বিশেষ করে তামিল বক্স অফিসে কিন্তু এটা ফাটাফাটি বিজনেস করছে। তেলেগু রেসপন্সও ভালো, আর আমাদের এখানে রেসপন্স অতটা নেই হিন্দি ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি এটা বলবো যে এটা একদিক দিয়ে ভালো করেছে, তারা হিন্দি ডাবিং করেনি, কারণ এই যে বিশেষ দেবতাকে নিয়ে এই মুভিটা, সেটা কিন্তু তামিলেই বেশি এর পুজো করা হয়, এবং তো এই দেবতাকে ওখানে বেশি লোক রিজনেট করতে পারছে, রিলেট করতে পারছে, যেটা এখানকার ইন্ডাস্ট্রি, এখানকার অডিয়েন্সটা অতটা হয়তো রিলেট করতে পারবে না। তো হ্যাঁ, এটা সূর্যার কামব্যাক মুভি, এটা নিঃসন্দেহে বলা যায় দারুণ রেসপন্স দেখাচ্ছে। ফাইনাল বাটিক যদি দিই কারাপ্পুকে, এক কথায় বলতে গেলে কারাপ্পু সিনেমাটি থিয়েটারে বসে পপকর্ন খেতে খেতে দেখার মতো একটা বিনোদনমূলক কমার্শিয়াল সিনেমা। তুমি যদি সূর্যার ডাই হার্ড ফ্যান হও বা কোর্টরুম ড্রামার সাথে ফ্যান্টাসি বা আধ্যাত্মিকতার মিক্স আপ পছন্দ করো, তবে সিনেমাটি তোমার ভালো লাগবে। ঠিক আছে, ফার্স্ট হাফে দুর্দান্ত ইমোশন, আর সেকেন্ড হাফে লজিকহীন মাস এলিমেন্টের মিক্স হবে, একটা ওয়ান টাইম ওয়াচ মাস মাসালা মুভি বলবো এটা। সিনেমাটা চমৎকার, আইডিয়াটা কিন্তু ছিল, যদি দ্বিতীয় হাফেও ধরে রাখা যেত সেই আইডিয়াটা, তবে এটা শুধু এন্টারটেনমেন্ট না হয়ে একটা মাস্টারপিস গোছের কিন্তু একটা মুভি হতে পারতো, তার পটেনশিয়াল ছিল, যেটা হতেও হলো না। আমার মিক্সড রিয়াকশন, তাই এই মুভিটার জন্য আমার মিক্সড রেটিং থাকবে। আমি 2.5 আউট অফ 5 রেটিং দেখছি। মুভিটা যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে দেখতে পারো, তবে হিন্দি ডাব তো অ্যাভেলেবেল নেই। হিন্দি ডাব যখন আসবে তাহলে তোমাদের ওটিটি কন্টেন্টের জন্য অপেক্ষা করতে হবে, ওটিটির জন্য। আর এই মুভিটা যদি দেখার ইচ্ছা থাকে, মানে তোমরা যদি ইংলিশ সাবটাইটেলে স্বাচ্ছন্দ্য বোধ থাকো, তাহলে মুভিটা দেখে নাও। খুব কম সংখ্যক হলে কিন্তু আছে, আস্তে আস্তে চলে যাওয়ার পালা হবে, তো দেখে নাও মুভি।
মুভিটা। তো এই ছিল আমার কারাপ্পু মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। এই চ্যানেলটাকে যদি কোনো রকম সাপোর্ট করার ইচ্ছা থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।